বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 14 রুকু। 27 তুমি দেখো নিয়ে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, অথবা তা দ্বারা আমি বিভিন্ন ধরনের বর্ণের ফল উৎগত করি। পর্বতসমূহের মধ্যে রয়েছে বিভিন্ন বর্ণের গিরিপথ, সাদা, লাল, নিকষ, কালো, কৃষ্ণ। 28 অনুরূপভাবে বিভিন্ন বর্ণের মানুষ, জন্তু, চতুষ্পদ প্রাণী রইয়াছে। আল্লাহর বান্দাদের মধ্যে জ্ঞানীরা কেবল তাকে ভয় করে, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, ক্ষমাময়। 29 যারা আল্লাহর কিতাব পাঠ করে, নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপন প্রকাশে ব্যয় করে, তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান হবে না। 30 পরিণামে তাদেরকে আল্লাহ তাদের সওয়াব পুরোপুরি দেবেন এবং নিজের উপরে আরও বেশি দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, গুণগ্রাহী। 31 আমি আপনার প্রতি যে কিতাব প্রত্যাবর্তে করিয়াছি তা সত্য, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী। নিশ্চয় আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সব জানেন এবং দেখেন। 32 অথবা আমি কিতাবের অধিকারী করিয়াছি তাদেরকে, যাদেরকে আমি আমার বান্দাদের মধ্য থেকে মনোনীত করিয়াছি। তাদের কেউ কেউ নিজের প্রতি অত্যাচারী, কেউ মধ্যমত অবলম্বনকারী, এবং তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর নির্দেশ ক্রমে কল্যাণ পথে এগিয়ে গেছে। এটাই মহা অনুগ্রহ। 33 তারা প্রবেশ করবে বসবাসের জান্নাতে, তথা তারা স্বর্ণ নির্মিত মর্তিত খচিত কঙ্কর দ্বারা অলঙ্কৃত হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের। 34 তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দূর করিয়াছেন। নিশ্চয়ই আমাদের পালনকর্তা ক্ষমাশীল, গুণগ্রাহী। 35 যিনি স্বীয় অনুগ্রহে আমাদেরকে বসবাসে গিয়ে বিশ্রাম দিয়েছেন, তাদের কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং স্পর্শ করে না ক্লান্তি। 36 যারা কাফের হইয়াছে তাদের জন্য রইয়াছে জাহান্নামের আগুন। তাদেরকে মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরেই যাবে, এবং তাদের থেকে তার শান্তিও লাঘব করা হবে না। আমি প্রত্যেক অকৃতজ্ঞকে এইভাবে শাস্তি দিয়ে থাকি। 37 সেখানে তারা আত্মচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে সে যা চিন্তা করার বিষয় চিন্তা করতে পারত? উপরন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করিয়াছিল। অতএব আচরণ করো, আর আলেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। পঞ্চম রুকু। 38 আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত, তিনি অন্তরের বিষয় সম্পর্কে সবিশেষ অবহিত। 39 তিনি তোমাদেরকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি করিয়াছেন। অতএব যে কুফরি করবে তার কুফরি তার উপরে বাঁচাবে। কাফেরদের কুফর কেবল তাদের পালনকর্তা ক্রোধে বৃদ্ধি করে, কাফেরদের কুফর কেবল তাদের ক্ষতি বৃদ্ধি করে। 40 বলুন, তোমরা কি তোমাদের যে শরীকদের কথা ভেবে দেখেছো, যাদেরকে আল্লাহর পরিবর্তে তোমরা ডাকো? তারা পৃথিবীতে কিছু সৃষ্টি করে থাকলে আমাকে দেখাও। না আসমান সৃষ্টিতে তাদের কোনো অংশ আছে, না আমি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যে তারা তার দলিলের উপর কায়েম রইয়াছে। বরং জালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক কথা দিয়ে থাকে। 41 নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখে, যাতে টলে না যায়। যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে? তিনি সহনশীল, ক্ষমাশীল। 42 তারা জোর শপথ করে বলতো, তাদের কাছে কোনো কতকারী আগমন করলে তারা অন্য যে কোনো সম্প্রদায় অপেক্ষা অধিকতর সৎ পথে চলবে। অথবা যখন তাদের কাছে সতর্ককারী আগমন করলো তখন তাদের ঘৃণায় কেবল বেড়ে গেল। 43 পৃথিবীতে অতীতের কারণে এবং কুচকের কারণে কুচক্রীদেরকেই ঘিরে ধরে, তারা কেবল পূর্ববর্তীদের দশারই অপেক্ষা করছে। অতএব আপনি আল্লাহর রীতিনীতিকে কোনো রকম বিচ্ছুত পাবেন না। 44 তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না? করলে দেখতো তাদের পূর্ববর্তীদের কি পরিণাম হইয়াছে, অথচ তারা তাদের অপেক্ষা অধিকার শক্তিশালী ছিল। আকাশ ও পৃথিবীতে কোনো কিছুই আল্লাহকে অপরাধ করতে পারে না, নিশ্চয় তিনি সর্বজ্ঞ শক্তিমান। 45 যদি আল্লাহ মানুষকে তাদের কৃতকর্মের কারণে পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠে চলমান কাউকে ছেড়ে দিতেন না, কিন্তু তিনি এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অথবা যখন সে নির্দিষ্ট মেয়াদ এসে যাবে তখন আল্লাহ সব বান্দা তার দৃষ্টিতে থাকবে। সূরা ইয়াসিন 36 আয়াত 83 মক্কায় অবতীর্ণ রূপক 5 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। প্রথম রূপ 1 ইয়াসিন 2 প্রজ্ঞাময় কোরআনের কসম 1
তিন নিশ্চয়ই আপনি প্রেরিত রসুলগণের একজন, যার সর্বপথে প্রতিষ্ঠিত। পাঁচ কোরআন পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর তরফ থেকে অবতীর্ণ। ছয় যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বগণকেও সতর্ক করা হয়নি, ফলে তারা গাফেল। এক টিকা বিজ্ঞানময় কোরআন, পবিত্র কোরআন আল্লাহর পানি জমিনের উপর আসমানের নিচে সৃষ্টি শুরু থেকে নিয়ে অদ্যাবধি এমনকি কেমন যতটুকু গ্রন্থ অবতীর্ণ হইয়াছে অথবা সংকলিত হইয়াছে তার মধ্যে এটা অদ্বিতীয়। দুনিয়া ও আখিরাতের যাবতীয় বাণী থেকে নির্ভুল ও নিঃসন্দেহে সন্নিবেশিত আছে। এটা সর্বকালে সর্বদেশে সর্বস্থানে চ্যালেঞ্জ ঘোষিত হইয়াছে এবং এই ঘোষণা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই জন্য কোরআন পাককে বিজ্ঞানময় বলে উল্লেখ করা হইয়াছে।